আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যাপ পাইলট এআই টুলটি ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয় সেই বিষয়টি। সো আমরা কোনো ধরনের সময় নষ্ট করব না, সরাসরি এখানে আসলাম অ্যাপ পাইলটে। সো এখানে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট করে নিতে হবে, ভিডিও ডেসক্রিপশনে তথ্য আছে। আমরা এই ওয়েবসাইটটিকে অ্যাপ পাইলট টুলের সাথে অ্যাড করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটও লগ ইন করে রেখেছি। তো এখন আমরা অ্যাপ পাইলটে আসলাম। অ্যাপ পাইলটে যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করাই আছে, তো আমি লগ ইন করবো। প্রথমে আপনাদেরকে দেখে দিচ্ছি রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, সেটা ইউজ করবেন অবশ্যই, তাহলে প্রিমিয়াম সাপোর্ট পাবেন আমার কাছ থেকে। সো এখানে আসার পর নাম এবং আদার ডিটেলস দিয়ে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করে নেবেন। ওকে, যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি করা আছে তাই আমি এখানে লগ ইন করে নিব। তো লগ ইন করার জন্য এখানে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করতে হবে। সো এই টুলটা দিয়ে আপনারা এক ক্লিকে 1000 ব্লগ পোস্ট আপনার ওয়েবসাইটে আপনি পাবলিশ করতে পারবেন। অসাধারণ একটি টুল, যেটা দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, গুগল অ্যাডসেন্স আদার মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। ওকে, এখন আমাকে আমার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। সো এখানে সাজেস্ট করতেছে, ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। দেন এখানে আমার পাসওয়ার্ডটি দিতে হবে। সো আমি পাসওয়ার্ডটি টাইপ করে দিচ্ছি। ওকে, দেন এরপর আমাকে হিউম্যান ভেরিফাই করতে হবে। সো আই এম নট রোবটে ক্লিক করলাম। দেন এখানে আমাকে কার সিলেক্ট করতে হবে। সো যে কারগুলো আছে সেগুলো সিলেক্ট করলাম, দেন ভেরিফাই করলাম। ওকে, লগ ইনে ক্লিক করলাম। সাকসেসফুলি আমার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি। সো অ্যাপ পাইলটের ড্যাশবোর্ড, এবং এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট। এখানে প্রিমিয়াম ইউজার দেখতে পাচ্ছেন, এবং আমার প্রায় 5 লক্ষ এখানে ক্রেডিট অলরেডি বাই করা আছে। অ্যাপ পাইলটের প্রিমিয়াম ইউজ করার জন্য বাই ক্রেডিটে ক্লিক করবেন। চুজ দ্য বেস্ট ক্রেডিট প্ল্যান, এখানে থেকে আপনি যে কোনো একটি প্ল্যান ক্রয় করতে পারেন। প্রথমে ছোট বা মিডিয়াম একটি প্ল্যান ক্রয় করেই ইউজ করতে পারেন। এখানে বাংলাদেশি টাকায় কত টাকা সেটা রয়েছে। জাস্ট যে প্ল্যানটাকে সিলেক্ট করবেন, জাস্ট এখানে বাই নাওতে ক্লিক করবেন। দেন পেমেন্ট মেথড আসবে। যদি আপনি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশি পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন, এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড চাইলে ইউজ করতে পারবেন। ম্যানুয়াল পেমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যানুয়াল পেমেন্ট সিলেক্ট করে যে ওয়েবসাইটের অ্যাডমিন তার সাথে যোগাযোগ করতে হবে। সো তারপরে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন, অর্থাৎ প্যাকেজটা বাই করতে পারবেন। সো এই গেল কীভাবে একটি প্যাকেজ ক্রয় করবেন সেটা। এইটা চাইলে আপনি ব্লগার ইউজ করতে পারেন অথবা ওয়ার্ডপ্রেসে। ব্লগারের জন্য আপনারা অ্যাড ব্লগার সাইট এখানে ক্লিক করবেন। দেন অ্যাড টু ব্লগার এখানে ক্লিক করে আপনার জিমেল দিয়ে জাস্ট অথরাইজ করবেন। সো ব্লগারের বিষয়টা পরবর্তী দেখাবো যদি আপনারা রিকোয়েস্ট করেন। আজকে দেখাবো কীভাবে ওয়ার্ডপ্রেস সাইটের সাথে এটি অ্যাড করতে হয়, অর্থাৎ কানেক্ট করতে হয়। সো এখানে আমরা অ্যাড ওয়ার্ডপ্রেস সাইটে ক্লিক করলাম। দেন অ্যাড ওয়েবসাইটে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো ওয়েবসাইট অ্যাড করা নাই। সো এখানে যদি ওয়েবসাইট অ্যাড করেন সেটা এখানে দেখাবে। আমি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলাম। ওকে, প্রথমেই আমাকে একটি সাইট টাইটেল দিতে হবে। সো আমি সরাসরি আমার ওয়েবসাইটের নামটা এখান থেকে দিয়ে দিব। এটা কপি করে নিচ্ছি। ওকে, কপি করে এখানে আনলাম। সো এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি। আমি আমার ওয়েবসাইটের নামটাই দিয়ে দিচ্ছি। এরপরে সাইটের ইউআরএল দিতে হবে। ইউআরএল শুধুমাত্র ডোমেইনটা হবে, কোনো ধরনের প্রোটোকল থাকবে না। সামনের পিছনের এগুলো, এই প্রোটোকলটা কেটে দিব। ওকে, জাস্ট freemove.xyz ডোমেইনটাই থাকবে। সো এটাই হচ্ছে ইউআরএল। এরপরে আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম দিতে হবে এবং ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড দিতে হবে। তার জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব এই ডেটাগুলো কালেকশন করার জন্য। নিচের যে দুইটা বক্স, এই দুইটা বক্সের ডেটা কালেকশন করার জন্য। সো এগুলো খুবই সহজ। এখানে ভিডিও অলরেডি অ্যাড করাই আছে, আপনি এখান থেকে ভিডিও দেখতে পারেন। যেহেতু আমার এই ভিডিওটি দেখতেছেন তাই এগুলোর কোনো প্রয়োজন নাই। এখানে আসবেন, এডিট প্রোফাইলে ক্লিক করবেন আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এসে। সো এখান থেকে স্ক্রল করে যদি একটু নিচে আসেন তাহলে দেখতে পারবেন ইউজার নেম। সো এখানে আপনার যে ইউজার নেম সেটি এখানে দেখতে পাবেন। জাস্ট ইউজার নেমটা কপি করবেন। কপি করে আবার অ্যাপ পাইলটে আসবেন। ওয়ার্ডপ্রেস ইউজার নেমের জায়গায় এটা পেস্ট করে দিবেন। এরপরে আবার আপনাকে আসতে হবে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডের জন্য। জাস্ট স্ক্রল করে নিচে চলে আসবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এর নিচে আরেকটু নিচে আসলে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড। সো এখান থেকে আপনাকে নতুন একটি অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড তৈরি করতে হবে। সো প্রথমে পাসওয়ার্ড নেমটা দিতে হবে। সো মাই পাস ফর অ্যাপ পাইলট এটা দিয়ে দিলাম। মাই পাস ফর অ্যাপ পাইলট দেওয়ার পরে এখানে এই লেখাতে ক্লিক করব। তাহলে একটা
এখানে পপ আপ চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটি আমার অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড জেনারেট হয়েছে। আমি এটা কপি করে নিচ্ছি সিকিউরিটি পারপাসে। এই অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটি হাইড রাখতেছি আপনাদের কাছ থেকে। কন্ট্রোল প্রেস করে কপি করে এখানে পেস্ট করে দিলাম, এখানে এসে অ্যাপপাইলটে। তো এটা দেওয়ার পরে এই তথ্যগুলো দিয়ে জাস্ট ভেরিফাই অ্যান্ড অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। সো এখানে ক্লিক করলাম, কয়েক সেকেন্ডের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। যদি ভেরিফাই হয়ে যায় তাহলে নিচে আরও কিছু অপশন অটোমেটিক্যালি চলে আসবে। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি কোন ক্যাটাগরির আন্ডারে পোস্টগুলো পাবলিশ করবেন। আপনি চাইলে যে কোনো সময় ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আমি প্রথমেই মুভি রিভিউস এটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে সিলেক্ট ইউজার থেকে কোন অ্যাডমিনকে অ্যাড করবেন। সো আমি একটা ডিফল্ট অ্যাডমিন যেটা আছে সেটাকে অ্যাড করে দিচ্ছি। সো এরপরে আমরা এখানে পোস্ট স্ট্যাটাস এখানে আসবো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি সরাসরি ওয়েবসাইটে পোস্টগুলো পাবলিশ করে দিবেন নাকি ড্রাফটে রাখবেন নাকি পেন্ডিংয়ে রাখবেন, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি ড্রাফটে রাখবো, যেন আমার পোস্টগুলো দেখে দেখে আমি নতুন করে হিউম্যান টাচ দিয়ে আবার আমার ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করতে পারি। দেন এরপরে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট লিস্টিং হয়ে গেছে। আগে কোনো ওয়েবসাইট নাই বলেছিল, কিন্তু এখন একটি ওয়েবসাইট লিস্ট হয়ে গেল। ঠিক এভাবেই অ্যাপপাইলটের মধ্যে আপনার যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিস্টিং করবেন। সো লিস্টিং করার পরে আপনি এই টুলটি খুব সহজেই আপনার ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন। যেহেতু আজকের ভিডিওতে আমি এই যে লিস্টিং সম্পর্কিত এই বিষয়টি, টেকনিক্যাল বিষয়টি শেখাচ্ছি, তাই আজকের ভিডিও আর বড় করলাম না। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।